হ্যাঁ এভরিওয়ান, 30 জুন ইংলিশ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নাম্বার 10। আগামী ক্লাসে আমরা ইংলিশে কিভাবে প্রশ্ন করতে হয়, কোন শব্দগুলো দিয়ে প্রশ্ন করতে হয় ওইগুলো দেখেছি। আজকে কিছু প্রশ্ন করা শিখবো। প্রথমে আমরা আজকে ওয়ার্ড দিয়ে শিখবো, যে ওয়ার্ডের সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ওইগুলো দেখি আগে। ওয়ার্ড ওয়ার্ড মানে কি? তো হোয়াট ইজ দিস, এটা কি? যখন কেউ একটা জিনিস বলবে যে এটা কি, তখন আমরা বলবো হোয়াট ইজ দিস। এটা কি? দিস ইজ এ ফুটবল, এটা হলো একটা ফুটবল। উত্তরগুলো আমরা আগেই শিখেছি, তো আমাদের জন্য সহজ হবে। এখন শুধু আমরা প্রশ্ন শিখবো। তারপর হোয়াট ইজ দ্যাট, দ্যাট মানে ওইটা, ওইটা কি? তো দ্যাট ইজ এ ফ্লাওয়ার, ওইটা হলো একটি ফুল। তারপর হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কি? মাই এজ 7 year old and my age is 7, মানে আমার বয়স 7। তারপর সে না, আমি 7 বছর বয়সের, আমার বয়স 7। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তখন আমরা বলবো মাই নেম ইজ তানবীর। হোয়াট ইজ ইউর জব, তোমার চাকরি কি? হোয়াট ইজ ইউর জব, তোমার চাকরি কি? আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি হলাম একজন অ্যাকাউন্টেন্ট। তারপর হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে? হোয়াট ইজ হি মানে সে কি, মানে ইটিং মানে বর্তমানে কিছু করছে, তো সে কি খাচ্ছে? হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হোয়াট ইজ শি প্লেইং, সে কি খেলছে? শি ইজ প্লেইং ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলছে। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এখানে আর বসছে মানে তুমি হবা, তো মানে তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তারপর আই এম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি, বর্তমানে শিখতেছি। তারপর হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? তো আই এম ইটিং চিকেন, আমি মুরগি খাচ্ছি। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে? এখানে যখন আমরা হোয়াট আর ব্যবহার করছি, যেহেতু তুমি, মানে আমরা যখন ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। সেজন্য এখানে যে সে, মানে হোয়াট ইজ হি ডুইং মানে সে কি করছে, সেজন্য এখানে ইজ ব্যবহার করছি, আর উপরে আর ব্যবহার করছিলাম। তো হোয়াট ইজ হি ডুইং মানে সে কি করছে। তো হি ইজ রিডিং এ বুক, ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তারপর হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে? হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে? তো শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তারপর হোয়াট ডু ইউ ইট, যখন হোয়াট এর পর ডু বসবে তখন আমাদের প্রশ্ন হবে যে সাধারণত, যেমন তুমি কি করো, তুমি কি খাও, এগুলো যখন সাধারণত। মূলত যে তোমাকে একজন জিজ্ঞেস করে তুমি কি করো, কেমন, মানে কি করো, মানে কি খাও, খেলো, মানে যখন প্রশ্নগুলো এমন হবে তখন আমরা হোয়াট ডু ব্যবহার করবো, হোয়াট এর পর ডু ব্যবহার করবো। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? তো যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, তখন উত্তর হবে যে আই ইট রাইস এন্ড ফিশ, মানে আমি সাধারণত ভাত এবং মাছ খাই। তারপর হোয়াট ডু ইউ স্টাডি, তুমি কি পড়ালেখা করো? তখন উত্তর দেবে আই স্টাডি মার্কেটিং বা সিএসসি, মানে আমি পড়ালেখা করি মানে সিএসসি, মানে কম্পিউটার সায়েন্স। তারপর হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো? তুমি কি রান্না করো? তো তখন উত্তর দিবা আই কুক রাইস এন্ড চিকেন, আমি ভাত এবং মুরগি রান্না করি। তারপর হোয়াট ডিড ইউ ইট, যখন আমাদের কোনো প্রশ্নটা মানে অতীতের সম্পর্কে হবে, যে তুমি কি অতীতে কিছু করেছো নাকি, যে তুমি অতীতে খেয়েছো, কোথায় গিয়েছো, বা কিছু, যেমন তুমি অতীতে খেলেছো মানে আগামীকাল, মানে অতীতে যা করেছো তুমি পূর্বে, তখন আমরা হোয়াট এর পর ডিড ব্যবহার করব। হোয়াট ডিড ইউ ইট, মানে তুমি কি খেয়েছো? তো আই এট, হোয়াট ডিড ইউ ইট, বলে আই এট রাইস, আমি ভাত খেয়েছি, মানে অতীতে খেয়েছি। তো হোয়াট উইল ইউ ইট,
আর যখন আমাদের প্রশ্নটা ভবিষ্যতের দিকে হবে যে তুমি কি ভবিষ্যতে কিছু করবে, তুমি ভবিষ্যতে কিছু খাবে, ভবিষ্যতে খেলবে, তখন আমাদের প্রশ্নটা হবে যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। আই উইল ইট রাইস, তুমি কি খাবে, তখন উত্তর হবে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, মানে ভবিষ্যতে কিছু করব। তো এখন এটার একটা গল্পের মাধ্যমে আমাদের আরো ক্লিয়ার করি কনসেপ্টগুলো। হোয়াট মানে কি, তো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তো এখানে উত্তর বলা হয়েছে যে মাই নেম ইজ রাশেদ, আমার নাম হলো রাশেদ। তো হোয়াট অ্যাবাউট ইউ, এখন বলি হোয়াট অ্যাবাউট ইউ কখন বসে, মানে কখন আমরা এটা ব্যবহার করব, যখন আমাদেরকে একটা প্রশ্ন করবে যে তোমার নাম কি, তো তোমার নাম তুমি যে কোনো একটা বলবা, কিন্তু যখন তুমি আবার একই প্রশ্ন তাকে করতে যাবা, তখন আমরা ওই প্রশ্নটা না করে সরাসরি আমরা ব্যবহার করতে পারি যে হোয়াট অ্যাবাউট ইউ। মানে একই প্রশ্ন একজন বলার পর তুমি যদি ওই প্রশ্ন তাকে আবার বলতে চাও, তখন আমরা হোয়াট অ্যাবাউট ইউ বলতে পারি। তো হোয়াট অ্যাবাউট ইউ, মাই নেম ইজ জামিল, মানে আবার একই প্রশ্ন করছে। তারপর হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কি। তো আই এম 20 year old, আমি 12 বছর বয়সী। হোয়াট অ্যাবাউট ইউ, আই এম 11 year old, আমি 11 বছর বয়সী। তারপর হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তো আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, মানে পড়তেছি বর্তমানে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। আবার আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতেছি, আমি আমার বাড়ির কাজ বর্তমানে কিছু করতেছি। তারপর হোয়াট ডু ইউ লাইক টু ডু, হোয়াট ডু ইউ, এই প্রশ্নটা একটু অন্যরকম, এটা একটু খেয়াল করো। হোয়াট ডু ইউ লাইক টু ডু, তুমি কি কাজ করতে পছন্দ করো। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি কাজ করতে পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক টু ডু, তখন উত্তরটা হবে যে আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। হোয়াট ডু ইউ প্লে, হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। তো আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ড, তুমি কি খেলো। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ড, আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে। তারপর হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট, হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট, এখানে ডিড ব্যবহার করছে, সেহেতু এখানে মানে এটা হবে আমাদের পূর্বে, মানে পূর্বে আমরা কিছু করেছি। এখানে জিজ্ঞেস করছে হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট, মানে আমরা ব্রেকফাস্টের জন্য কি খেয়েছি। তো এখানে হয়েছে যে আই এট রুটি এন্ড ট্রি ফর ব্রেকফাস্ট, মানে আমি রুটি এবং চা খেয়েছি সকালে নাস্তার জন্য। তারপর হোয়াট ডিড ইউ ইট, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। বলছে আই ইট ব্রেড এন্ড জেলি, আমি রুটি এবং জেলি খেয়েছি। তারপর হোয়াট উইল ইট ফর টিফিন, তুমি টিফিনের জন্য কি খাবে। তো আই উইল ইট এ সমোসা, মানে আমি একটা সমোসা খাবো, ভবিষ্যতে খাবো। তারপর হোয়াট উইল ইউ ইট ফর টিফিন, আই উইল ইট নুডলস, আমি নুডলস খাবো টিফিনের জন্য। তারপর হোয়াট উইল ইউ ডু টুমারো, এখানে কি বলা হয়েছে, হোয়াট উইল ইউ ডু টুমারো, তুমি আগামীকাল কি করবে। আগামীকাল কি করবে, তো এখানে হবে যে আই উইল প্লে ফুটবল টুমারো উইথ মাই ফ্রেন্ডস। এখানে প্রশ্নটা কিভাবে হয়েছে যে হোয়াট উইল মানে ভবিষ্যতে কিছু, তারপর ইউ ডু মানে একটা কাজ, কোন একটা কাজ করাকে বোঝায়। তো প্রশ্নটা হয়েছে যেমন হোয়াট উইল ইউ ডু টুমারো, তুমি আগামীকাল কি করবে, তখন উত্তর হবে যে আই উইল প্লে ফুটবল, মানে একটা যে কোনো একটা বলতে পারো যে আই উইল স্টাডি টুমারো উইথ মাই ফ্রেন্ড, মানে তুমি তোমার বন্ধুর সাথে পড়াশোনা করবে বা তুমি তোমার বন্ধুর সাথে খেলবে, প্রশ্ন এমন হতে পারে, মানে ভবিষ্যতে কিছু করবে, সেজন্য আই উইল ব্যবহার করা হয়েছে। আই উইল প্লে ফুটবল টুমারো উইথ মাই ফ্রেন্ডস। তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ। আজকের ক্লাসে আমরা ওয়ার্ড দিয়ে শিখেছি, মানে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের মানে নিত্যদিনের যে কথাগুলো বলতে হয় ওইগুলো শিখছি। আগামী ক্লাস থেকে আমরা পরবর্তী যা আছে ওইগুলো শিখবো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।